দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো পরোটা। বন্ধুরা সামান্য সুজি দিয়ে যে এইরকম একটা পরোটা বানানো যায়, আপনারা একবার না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না। যেমন নরম তুলতুলে সেই রকমই কিন্তু একদম ফুলকো ফুলকো সফট পরোটা। দেখুন কতটা সুন্দর ফুলেছে, আর ভেতরটাতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। সুজির পরোটা বলে এটা কিন্তু কেউ বলবে না, আর খেতে এতটা সুন্দর হয় বাড়ির লোক একবার খেলে বারবার খেতে চাইবে এইরকম সুজির পরোটা। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়ার্মি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে আমি বানাবো সুজির পরোটা। আমরা তো বাড়িতে সবসময় ময়দা বা আটারই পরোটা খেয়ে থাকি, কিন্তু মুখের স্বাদ বদলাতে একবার আপনারা এইভাবে সুজির পরোটাটা বানিয়ে দেখবেন। আজকে আমি খুব সহজভাবেই সুজির পরোটা বানিয়ে দেখাবো, যেটা আপনারা একবার দেখলেই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এটা সামান্য একটু বাড়িতে সুজি থাকলেই হবে, মানে বাড়িতে থাকা কিছু উপকরণ লাগবে, সেগুলো যেহেতু আমাদের সবসময় বাড়িতে থাকে সেই কিছু উপকরণ লাগবে, আর সেই উপকরণগুলো দিয়েই আজকে আমি বানাবো এই সুজির পরোটা। বন্ধুরা আজকে এই সুজির পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা সবার প্রথমেই আমি উনুনটা আজকে ধরিয়ে নেব। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো এবার একটু সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন, কিন্তু আজকে আমি বললাম একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো, সেই জন্য সাদা তেল দিলাম। আর এখানে নিয়েছি এইরকম বাটির 1 বাটি সুজি। সুজিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তেলের মধ্যে সুজিটা দিয়ে একটু ভেজে নেব। সুজিটাকে একটু ভালো করে ভেজে নেব, কারণ সুজির একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না লাগে এইরকম হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে। আর এই দিকেও খেয়াল রাখতে হবে যাতে সুজির কালারটা যাতে লাল না হয়ে যায়। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একদম লালচে করে নিইনি, এখনো এইরকম ঠিক সাদাই রয়েছে। এইরকমভাবে আমি 2 মিনিট ধরে সুজিটা ভেজে নিয়েছি। এইবার এখানে আমি দেব জল। বাটিটা মেপে আমি এখানে সুজি নিয়েছিলাম, সেই বাটিরই 1 বাটি আমি জল দিয়ে দেব। আর ঠিক সেই বাটি মেপেই 1 বাটি আমি দুধ দিয়ে দেব। 1 বাটি জল দিয়েছি, তার জন্য এখানে 1 বাটি দুধ দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার হালকা আছে সুজিটা একটু আমি রান্না করে নেব। এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি, তার জন্য আমি 2 বাটি এটা জল আর দুধ করে দিলাম। আপনারা চাইলে শুধু দুধ দিয়েও বানাতে পারেন বা শুধু জল দিয়েও বানিয়ে নিতে পারেন। বন্ধুরা দেখুন এখানে এইরকমভাবে একটা ডো বানিয়ে নিতে হবে সুজিটার। জলটা একদম শুকনো হয়ে গেছে, আর যত শুকনো হয়ে যাচ্ছে তত এরকম কোড়া থেকে ছেড়ে চলে আসছে ডোটা। এইভাবে ডো বানিয়ে নিয়েছি, এবার এটাকে আমি তুলে নেব। দেখুন এইরকমভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটাকে নামিয়ে একটা বাটির মধ্যে, বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা এখানে এই সুজিটা আমি অনেকটা ঠান্ডা করে নিয়েছি, আর পুরোপুরি ঠান্ডা করলে হবে না, এখনো এখানে হালকা গরম রয়েছে। এর মধ্যে একটু আমি ময়দা দেব। ময়দাটা দিয়ে মাখালে এর বাইন্ডিংটা খুব সুন্দর আসে। এখানে আমি এরকম চামচে 3 চামচ ময়দা দেব। দেখুন বন্ধুরা 3 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই 3 চামচ ময়দাতেই হয়ে যাবে, আর একটুকু বেশি ময়দা লাগবে না। সুজির সাথে ময়দাটা ভালো করে চটকে মাখিয়ে নেব। আবারও এইরকমই কিন্তু একটা ডো হয়ে যাবে। বন্ধুরা এখানে আমি সেই ময়দা দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নিয়েছি। দেখুন কতটা স্মুথভাবে মাখানো হয়েছে, আর ঠিক এইরকম একটু নরম নরম ভাব থাকবে। এখানে কিন্তু বেশি ময়দা দেওয়া যাবে না, অল্প করেই ময়দা দিতে হবে। আমি যেহেতু 3 চামচ দিয়েছি, কতটা সুজি ছিল তার মধ্যে কিন্তু আমি 3 চামচ মাত্র ময়দাটা দিয়েছি। এটাকে এখন আমি ছোট ছোট করে একটা ডো করে কেটে নেব।
এইখানে আমি পরোটাটা বানানোর জন্য এই রকম ডো করে নেব, কারণ পরোটাটা একটু মোটা মোটা হবে, তার জন্য একটু বড় বড় লিচিগুলো করে নিতে হবে। বন্ধুরা, এখানে লিচিগুলোকে আমি এইরকমভাবে গোল গোল করে পাকিয়ে রেখেছি, আর এখানে আমার 10টার মতো লিচি হয়েছে। এখান থেকে একটা একটা করে নেব, নিয়ে বেলে নেব, আর বাকিগুলো এরকমভাবে চাপা দিয়ে রাখবো, কারণ যা হাওয়া দিচ্ছে, যেহেতু এটা সুজির ডো, একটু হাওয়া লাগলেই শক্ত হয়ে যাবে। লিচির মধ্যে একটু অল্প ময়দা ছড়িয়ে দেব, ময়দা দিয়েই বেললে ভালো হবে, যেহেতু এটা সুজির ডো, সেই জন্য এরকমভাবে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি বেলে নেব। আর আজকে আমি গোল করে করেই বেলবো। এখানে একটা বেলা হয়ে গেছে, ঠিক এই রকম করে বেলে নিতে হবে। তাওয়াও গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে দিয়ে দেব। তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, আবারও যেহেতু আমি উনুনটা ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে একদম আমি পরোটাটা ভাজার জন্য দিয়ে দিলাম। এবারে এটা উল্টে নেব। ওইদিকে পরোটাটা ভাজা হতে হতে আবারও একটা ডো নিয়ে নিয়েছি, এটাও আমি এদিকে বেলে রাখবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে একটা একটা করে ভাজা হতে থাক, আর এদিকে আমি একটা একটা করে বেলে নিতে থাকি। আমি এবারে উল্টে নেব, এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব, তারপরে এর মধ্যে আমি তেল দেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো পরোটা। আবারও উল্টে নেব। এইবার এখানে ওপর থেকে আমি সাদা তেল দিয়ে দেব। আমি আজকে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে পরোটাগুলো ফুলে উঠেছে। দেখুন, দেখুন কত সুন্দরভাবে কালার করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব, তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আবারও যে একটা আমি বেলে রেখেছিলাম, এটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এই সুজির রুটিটাও আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এবার এখানেও আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে। দেখুন, প্রত্যেকটা সুজির পরোটাই এইরকম একদম ফুলকো ফুলকো হবে। আর এটাও ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি। দেখুন, এটাও এখন তুলে রাখবো। আবারও আমি ঠিক একইভাবে বেলে নেব, আর এইভাবে আমি সুজির পরোটাগুলো সব ভেজে নেব। বন্ধুরা, এখানে সব সুজির পরোটাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। একটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে সুজির পরোটাটা কতটা নরম আর সফট হয়েছে। সবার প্রথমে এই দেখুন, হাতের মুঠোয় দেখায় কতটা সফট হয়েছে। একদম নরম তুলতুলে সুজির পরোটাগুলো কত সহজেই বানানো হয়ে যায়। আর একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন একটু হাতে চাপ দিলেই কত সুন্দরভাবে ছেঁড়া হয়ে যাচ্ছে। যাদের দাঁত নেই তারাও কিন্তু এই সুজির পরোটা বা সুজির রুটি আপনারা খুব সহজেই খেতে পারেন। এমনি আটার রুটি বা পরোটা খেতে অসুবিধে হলে এই রকমভাবে একবার সুজির পরোটা বানিয়ে দেখুন, যেমন খেতে মজার, আর সেই রকম একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। বানানোও কত সহজ এই সুজির পরোটাগুলো। তাহলে বন্ধুরা, আপনাদের এই সুজির পরোটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেই সব বন্ধুরা নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সমস্ত রেসিপিগুলো আপনারা দেখতে থাকবেন। তো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।